করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে কে আছে যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া। সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি। অতঃপর তারা তোমার কাছে এসে আল্লাহ আল্লাহর নামে কসম করে বলে, ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। আমরা শুধু আমরা শুধু মীমাংসা চেয়েছি। অনুগ্রহ এবং মীমাংসা। আমরা শুধু অনুগ্রহ এবং মীমাংসা চেয়েছি। ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। এটি এটি জাদু ছাড়া, এটি সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। মা তারপর কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি। আমি তাদেরকে শুধু সেটাই সেটাই বলেছি যেটা আমাকে আদেশ করা হয়েছে। তারপর فقال الملأ الذين فقال الملأ الذين كفروا من قومه। অতঃ- অতঃপর যে যে সম্প্রদায় অবিশ্বাস করেছিল তাদের নেতারা বলল, মা হাদা ইল্লা বাশারুম মিথলুকুম। তুম সে তো শুধু আমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো একজন মানুষ। হুম তারপর রোজা বলো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। হুয়া তিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব ও নিয়ন্ত্রণকারী। মান জাল্লাযী কে আছে যে ইয়াশফাউ সুপারিশ করবে ইনদাহু তার কাছে ইল্লা বিইذনিহি তার অনুমতি। তারপর তুম্মা অতঃপর তারা এসেছে আপনার কাছে ইয়াহলিফুনা শপথ করে বিল্লাহি আল্লাহর নামে ইন আরাদনা আমরা চাই না বা আমরা ইচ্ছা করি না ইল্লা ব্যতীত ইহসানান ওয়া তাওফীক কল্যাণ ও মীমাংসা। ইন আরাদনা নেই নেই হাজা ইহা ইল্লা তবে সিহরুন মুবিন সুস্পষ্ট জাদু। মা কুলতু লাহুম আমি তাদেরকে বলিনি ইল্লা তবে মা যা আমরতানি তুমি আদেশ করেছো বিহি এই বিষয়ে। ফাকালা সুতরাং তারা ফাকাল আল মালাউ সুতরাং তারা বলেছে মালাউ নেতা আল্লাযী যারা কাফেরদের সুতরাং কাফেরদের নেতা বলেছে মিন কওমিহি। ওস্তাদ মিন কওমিহি মানে কি? তো নিচের লাইনে জি, লাস্ট মিন কি লাস্টের লাইনে ফাকাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি। বলতে পারবে না? এটা যে আমি বললাম উস্তাদ মানে মিন কওমিহি মানে কি উস্তাদ ও, এটুকু। মিন কওমি মানে হচ্ছে শিয়া কওম, নিজের কওমের, মানে এক কথায় কাফেরদের নিজেদের গোত্রের নেতারা বলল, কাফেররা শিয়া কওমের নেতাগণ বলল, এরকম আর কি। ফাকাল আল মালাউ সুতরাং তারা বলল মালাউ নেতা আল্লাযী কাফেরদের সুতরাং কাফেরদের নেতারা বলল মিন কওমিহি তাদের কয় মা হাজা ইল্লা বাশারুম মুবিন আমাদেরই আহ, তোমরা হুম তারপর আমিনা পড়ে আসছো, একটু বলো তো।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে সুপারিশ করে তার রবের নিকট তার অনুমতি ব্যতীত। সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীক। অতঃপর তারা এসেছে তোমার নিকট আল্লাহর নামে শপথ করে, আবার বলো তো। মান যাল্লাযী সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। অতঃপর তারা এসেছে তোমার নিকট আল্লাহর নামে শপথ করে, অতঃপর তারা আপনার কাছে এসেছে আল্লাহর নামে শপথ করে করে নামে শপথ করে ইন আরাদনা, অর্থ ভেঙে ভেঙে বলার চেষ্টা করো। আরাদনা, আমরা হুম। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। ইন আরাদনা মানে কি? ইন মানে কি? না, আরাদনা ইচ্ছা পোষণ করেছে, আমি ইচ্ছা পোষণ করিনি। ইল্লা তবে, ইহসানা অনুগ্রহ, ওয়া তাওফীকা মীমাংসা। হ্যাঁ, তারপর ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা নয় তবে সুস্পষ্ট জাদু। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি আমারতানি বিহি, আমি তাদেরকে বলিনি তবে যা আমার কাছে আদেশ করেছে। ফাকালা আল ফাকালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম। কাফিরদের লোকরা বলেছে, ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। তুমি তো মৌলিক অর্থটাও বের করতে পারছো না। ইন মানে তো হচ্ছে না, হাদা মানে তো ইহা, ইহা না তবে, ইল্লা তার মানে ইহা, এটি, সিহরুন, সিহরুন মানে কি? ম্যাজিক, জাদু, মুবিন সুস্পষ্ট, এটা সুস্পষ্টই জাদু। হ্যাঁ, তারপর মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, আমি তাদেরকে বলিনি তবে যা আমার কাছে আদেশ করেছে। فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم। কাফেরদের লোকরা বলেছে, মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, ইল্লা তবে তা, যা তুমি আমাকে আদেশ করেছো সে বিষয়। হুম, তারপর فقال الملأ الذين كفروا
মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। কিন্তু কাফেরদের লোকরা বলেছে, فقال الملأ الذين كفروا من قومه কাফেরদের গোত্রের নেতৃস্থানীয় লোকেরা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, এটার কিছু নয়, জাস্ট আপনি আমাদের তাদের মতোই কি একজন মানুষ। আরো ভালো করে পড়তে হবে। নাফিম, তুমি পড়ে আসছো? তুমি আমারে বলে দিও, আমি ওই যে উস্তাদ হ্যাঁ, নাফিম পড়েছো? উস্তাদ ওই যে না জি। ওই যে উস্তাদ আমার সামনে ওই যে বার্ষিক পরীক্ষা, তো এই জন্য আমি পড়তে আচ্ছা পারি আচ্ছা, না। এই যে রবিবারে ওকে, আমার ঠিক আছে। বার্ষিক না, মানে অর্ধবার্ষিক। তো আমরা সামনে যাচ্ছি। আল্লাহ, আমরা আগে বলেছিলাম। হ্যাঁ, আল্লাহ অর্থ, আল্লাহটা মূলত হচ্ছে আন এবং লা এর সমন্বয়। ঠিক আছে। আল্লাহ, 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 আল্লাহ হবে কি আল্লাহ। তো দুটা মিলে হয়ে গেছে আল্লাহ। তাসবিহের তোমার নিয়ম পড়েছো, নুন সাকিনে পরে লাম আসলে নুন সাকিনকে ড্রপ করে লামের সাথে গিয়ে মিলাতে হবে, তাই না? সেই হিসাবে এটা কি হয়ে যাবে? আল্লাহ। তো এটাকে যখন লেখায় চলে আসে তখন নুনটা ড্রপ হয়ে সরাসরি আল্লাহ হয়ে যায়। বুঝছেন? তো এখন আমরা দেখি, আন মানে হচ্ছে তো যে, দ্যাট, আল্লাহ মানে তো নট। এখন কোরআনের আয়াতের সাথে আমরা মিলাবো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম নেই তবে আল্লাহর জন্য। ইনিল হুকমু, ভেঙে ভেঙে যদি বলি, ইন মানে কি না, আল হুকম মানে বিধান, হুকুম মানে কি বিধান। হুম, তারপর হচ্ছে ইল্লা, ইল্লা মানে ব্যতীত, লিল্লাহ মানে আল্লাহর জন্য, হুকুম নাই তবে আল্লাহর জন্য। এটা এক কথায় আমরা এভাবে বলতে পারি, বিধান একমাত্র আল্লাহর জন্যই, মানে আল্লাহর বিধানেই জমিনে চলবে। বুঝেছো? আল্লাহ তাআলা যে বিধিবিধান গুলো দিয়েছেন সেগুলোই জমিনে বা পৃথিবীতে চলবে। মানুষের বানানো কোনো বিধান চলতে পারে না, তাই না? তো বর্তমান আমাদের দেশ সহ সারা বিশ্বে চলছে মানুষের বানানো এক সংবিধান অনুযায়ী। আমাদের দেশ চলছে গণতন্ত্র সংবিধান অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিসকে সামনে রেখে যদি দেশ পরিচালনা করা হয় তাহলে সেটা হবে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, এবং এই আয়াতের বাস্তব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধিবিধান হবে কার? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বিধিবিধানই হবে কার্যকর। এসছে, তাহলে মানুষ যত অন্যায় করবে এই অন্যায়ের বিধান বা এই অন্যায়ের শাস্তি হবে শরীয়ত সম্মত। যদি এটা করা হয় তাহলে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ।
আর যদি মানুষের বানানো আইন নীতিতে করা হয় তাহলে সেটা আর কি হবে না, শরীয়ত সম্মত হবে না। উস্তাদ, তাহলে এটা বলছে ইল হুকমু ইল্লা লিল্লাহ। উস্তাদ এখানে ইনিল মানে কি? ইন মানে তো হচ্ছে না। ইনের দুইটা অর্থ, একটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে মা যে অর্থ আসে, নেগেটিভ নট এই অর্থে আসে। তো এখানে যেখানে হচ্ছে ইন এবং ইল্লা এই দুইটা আসে, সেখানে ইনে অর্থটা কি অর্থ আসে, না অর্থ হয়। বলে হুকুম নাই, হুকুম না, হুকুম বিধান নেই, তবে আল্লাহর জন্য। এটাকে যদি আমরা এক কথায় বলি, বিধান একমাত্র আল্লাহর জন্য। বুঝতে? এরপরে আসি, আমারও, তিনি আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ। আমারও আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যে, ওই যে আমরা বলি না, আহ সে এসেছে, সে আদেশ করেছে যে তুমি আসো। যে, এই যে হচ্ছে আন, আল্লাহ, এটাকে যদি ভাঙ্গা হয় তাহলে কি হবে? আনলা। তাহলে মূলত বাক্যটা আমারও আনলা। তাহলে তিনি আদেশ করেছেন যে লা তা'বুদু, তুমি কি করো না, ইবাদত করিও না, ইল্লা তবে, ইয়াহু তারই, তারই বলতে কার? আল্লাহ। বুঝে? আমার আদেশ করেছেন যে লা তা'বুদু, আন, যে লা তা'বুদু, তোমরা ইবাদত করিও না, ইন, ইল্লা তবে, ইয়া তার, কার? আল্লাহ। তাহলে পুরো বাক্য অর্থ আমরা এইভাবে যদি একসাথে বলি, হুকুম বিধিবিধান একমাত্র আল্লাহর জন্যই, তিনি আদেশ করেছেন যে আমরা যেন তিনি ব্যতীত আর কারো ইবাদত না করি, তার ব্যতীত আর কারো ইবাদত না করি। ভেঙ্গে ভেঙ্গে ফায়দার তর্জমা উঠাও তো, অর্থ উঠাও। ইনিল হুকমু, নি- নি- সমস্ত হুকুম ইল্লা লিল্লাহি, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো না। আমারও আল্লাহ, সে হুকুম দেয় আমরা যেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমরা যেন তাকে ব্যতীত আর কারো ইবাদত না করি। তিনি হুকুম দেন। রোসা, ইনিল হুকুম, আচ্ছা, ইনিল হুকমু ইল্লা বিল্লাহি, আল্লাহর বিধিবিধান ছাড়া আর কোনো ভেঙ্গে বিধি। ভেঙ্গে আগে বলো কোনটার কি অর্থ। ইন নেই হুকমু, কোনো বিধান, ইল্লা তবে, ব্যতীত আল্লাহর, আল্লাহ, আমার আল্লাহ আদেশ করেছেন আল্লাহ যে তা বুধু না, ইবাদত করো না, ইল্লা ছাড়া, ইয়া তার। হ্যাঁ, এবার পুরোটা সুন্দর অর্থ উঠাও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, আল্লাহর বিধিবিধান ছাড়া আর কোনো বিধিবিধান নেই। আমারও, তিনি আদেশ করেছেন আল্লাহ তা'বুদু না ইল্লা ইয়া, যে তাকে ছাড়া আর কারো ইবাদত না করতে। আমি না বলতে পারবে? Yes. বলো তো। الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه আল্লাহ আদেশ করেছেন তিনি ছাড়া আর কারো ইবাদত ইনিল হুকম, ইন মানে কি? না, বলো। ইনিল হুকমু ভেঙে ভেঙে অর্থ বলো না, আরবিটা বলো, না পারলে তো আমি আছি বলছি।
এনের হুকুমে ইন মানে কি? না। হুকুম মানে কি? বিধান। বলো। হুকুম মানে কি? বিধান। বিধান। ইল্লা মানে? ইল্লা মানে তুমি জানো না মিনা? ইল্লা ইল্লা মানে তুমি কি জানো না নাকি? এই কতদিন ধরে ক্লাস হচ্ছে, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, এক্সেপ্ট, টা গিয়েছে, আলাদাভাবে গিয়েছে, তারপরে তুমি জানো না কেন? বলো। ব্যতীত। হ্যাঁ, তারপরে? লিল্লাহি লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে হুকুম একমাত্র আল্লাহর জন্য। তারপরে বলো আমারও। কি অবস্থা! আমি না, আমার অর্থ কি? 15 মিনিট পর্যন্ত পড়িয়েছি একটা আয়াত, দুইজন থেকে শুনেছি, এরপর তুমি পারছো না। তুমি তো ধরো নাই পড়া, পড়া তো ধরো না। নাহিয়ান বলো তো, ধরেছো পড়াটা? নাহিয়ান, সাউন্ড তো শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। যে পড়বে সে ভাগ্যবান হবে, ভবিষ্যৎ তার, ফিউচার ভালো হবে। আর যে পড়বে না, সে তো সময় শেষ, তার সময় সে নষ্ট করছে। ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ। এই আয়াতটা কোরআনে কারিমে অনেক জায়গায় আসছে। হ্যাঁ, নাতাওয়াক্কাল আল্লাহ। ওয়ামা লানা, ওয়ামা লানা, আমাদের কি হলো? বুঝছে? আমাদের কি হলো? ওয়ামা লানা, আমাদের কি হলো? আল্লাহ, যে, নাতাওয়াক্কালা, কি করবো না? ভরসা করবো না, আল্লাহ, আল্লাহর উপর। ওমা লানা, আমাদের কি হলো? এই আয়াতের তরজমাটা এইভাবে হবে, ঠিক আছে? ওমা কি, লানা আমাদের জন্য। এটা আমরা বাংলা ভাষায় ভাবে বলতে পারি, আমার কি হলো? আল্লাহ নাতা, আমাদের, না না না, যেহেতু কি হবে? আমাদের, আমাদের কি হলো? আল্লাহ, যে, লা নাতাওয়াক্কালা, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু মানে কি? ভরসা করা। তাওয়াক্কাল, ইয়াতাওয়াক্কালু মানে কি? ভরসা করা। তাওয়াক্কাল মানে কি? ভরসা করা। ভর
ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা, আমরা ভরসা করব না আল্লাহর উপর। ওমা লানা আল্লা নাতাওয়াক্কালা আল্লাহ, আমাদের কি হলো যে আমরা আল্লাহর উপর ভরসা করব না। ওকে, ফাজ আব্দুল্লাহ বলো। ওয়ামা লানা, আমাদের কি আল্লাহ না তাওয়াক্কাল আল্লাহ, যে আমরা আল্লাহর উপর ভরসা করবো না। রাউজা তাসনিম, বাবা লানা আমাদের কি হলো, আল্লাহ আল্লাহ তাওয়াক্কালা আলাল্লাহ, আমাদের কি হলো যে আমরা আল্লাহর উপর বিশ্বাস করব। ভরসা, বিশ্বাস না ভরসা, নাতাওয়াক্কাল। ওকে, 5 মিনিট এখন হচ্ছে বিরতি। হ্যাঁ, 5 মিনিট, 6 মিনিটের পরেই আবার আসতেছি। ঠিক আছে, তোমরা একটু পানি টানি খেয়ে নাও। वैनिटी ये सब इनसे ये सब से बात हो रही है और ये भाई आएंगे, ये खुद ही ग्राइंड करेंगे, इनको गियर नहीं दूंगा। बिल्कुल भाई, कर लिए ग्राइंड और उनका कुल एवरेज 50 का आता है, तो अगर मजा आता है क्या भाई उनकी मर्जी। अगर उन्हें भाई देख ये जो है ना स्टॉर्म ने बोला कि ट्रेस आएगी तो मैं आ रहा हूँ, ट्रेस ने बोला स्टॉर्म अगर ट्रेस आएगी तो मैं आ रहा हूँ। अरे तो कोशिश की, ये मेरे को लाइव पे दिखा दे रहा, तू मेरे को स्क्रीनशॉट दिखा दे रहा, व्हाट डू यू मीन कोशिश करके देख। मैं बुला सकता हूँ, मेरा बहुत अच्छा दोस्त है वो। अरे नहीं यार ये बात नहीं, मैं बाद में दिखाऊंगा। ये कॉस्मिक सन नहीं, हाँ मैं, हाँ अगर मेरा मतलब लाइक मैं उसके साथ कोई हूँ बहुत टाइम से। अच्छा मैंने बोला मेरी बात सुन लाला, कॉस्मिक कॉस्मिक मेरी बात सुन, आज प्राइवेट अपनी दिखा, ठीक है, और सुन 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 सुन, बेस्ट एग्जांपल देता हूँ तेरे को मैं, ठीक है, पूरा कोर्ट तेरे अगेंस्ट एक वकील तो बुला लेते लोड। अरे वीसी से वकील लेके जाइयो वीसी में, पता चले जज बहन तो खुद ही बनते हैं। मेरे को भी दिए थे ये तुमको सही में पैसे दिए थे कि मतलब हम ही नहीं चाहते कि रहेंगे। और अगर ये लेवल भगा क्यों, तू भगा क्यों ले, अब पॉइंट प्रूव करना अपना देता है बे। कॉस्मिक तूने इनको पैसे दिए, कॉस्मिक तूने इनको पैसे दिए, स्टॉर्म स्टॉर्म तो खेल भी रहा है ईआई की तरफ से तब से। कॉस्मिक तूने इनको पैसे दिए। हाँ ये देता है, ये देता है, सबको देता है, वैसे तुम लोगों ने दिए तो अलग बात है। तो क्या कॉस्मिक, कॉस्मिक शर्म कर लाला, कल के इवेंट पे 30 का पुल करवाया था, पैसे नहीं दिए तूने। ठीक है भाई, कौन से पैसे, कौन से पैसे। अरे ले भाई, अब तो भाई प्रूफ भेज दो, डीएम पे एक्सपोज मारूंगा। वो ब्लॉक एमसी वर्ल्ड नाम का सर्वर खोल रहा हूँ, वेट कर। अच्छा खोल दे मेरे को पता भी नहीं क्या बात हुई तुम्हारी। अबे बोले ना ब्लॉक एमसी उड़ाता था, हमको मतलब इतना मतलब इतना तेरे को मैंने इंटाइटल में तेरे को राजा बना के रखा और तूने ये जुल्म करा। अच्छा अच्छा पीला दिया तूने, तू क्या बोलना चाहता है, एक बार क्लियर बोल अपना पॉइंट। बंदे बोल रहे कि तूने उनको पैसे दिए। मैंने किसको पैसे दे दिए, मैंने किसको पैसे दे दिए, प्रूफ कर दो। ये वॉल्ट्रिक्स वालों को दिए तूने।
क्या पैसे दे दिए बताना, क्या कितने पैसे दे दिए बताओ। वो तो वोल्ट्रिक्स भाई भाई ये दे नहीं सकता, तुम्हें पता है, ये नहीं देगा कभी भी। भाई मैं घंटा नहीं देता, मैं देख अगर मेरे को ना सुन, अगर तुम जो बोल रहे हो मैं किसी के लिए क्यों ही होऊंगा बायस, पहली बात तो। एक काम कर, ये सिंडिकेट वाले बड़वों के पास इतना स्पीड जेम पब जिम कहाँ से आ रहा है? अरे भाई कर रहे होंगे। भाई सब पूछते हैं व्हाट डू यू मीन, कहां से आ रहा है रोज तो 20-20 Pure कीवल करता है ये, रोज रोज तो 20-20 कीवल करता है ये। अबे भाई ये क्या हो रहा है यार? खरीदे है क्या उन्होंने, खरीदे है क्या कॉस्मिक, खरीदे मैं तो मन की फील करता हूँ अजीब। खरीदे क्या कॉस्मिक उन्होंने? अबे ड्रॉप तो तब भी होता है यार, वो फर्क किस पे पड़ उन्होंने रहा है। पब जिम लाल वगैरह पोस्ट खरीदे है क्या? में ओए रुक जा रुक जा, ओए रुक जा, लाल पोस्ट में 4,000 रुपए दे और देखो जाएंगे। भाई ना रुक जा, दुल्हन ने ठीक है, अगर खरीदे जा सकते हैं तो 5 पब जिम दे दे और 5 स्पीड जिम दे दे, पैसे दे मैं गले कॉइन्स खरीदे, जैम थोड़ी बेचूंगा, पागल हो गया डायरेक्ट। अच्छा देख कॉइन्स खरीदे गाइस इन्होंने, देखो देखो तो क्या कर रहा हूँ मैं? 5-6 हजार तो इन्होंने नॉर्मल पीस में मेरे वगैरह तो नॉर्मल वोट प्लेट में भाई, नगेट वोट प्लेट में डाल के रखा है तू क्या। ওকে আচ্ছা সবাই, তারপর হচ্ছে লা।
সবাই আছো? রাউজা, ফয়েজ আব্দুল্লাহ, জি ওস্তাদ। লা নট, তো আমরা জানি লা ইউসমিনু, হ্যাঁ, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা হচ্ছে সূরা গাশিয়ার আয়াত। সূরা গাশিয়া, যা তাদের লা ইউসমিনু, তাদের পুষ্টি যোগাবে না, ওয়ালা ইউগনি মিন জু', তাদের ক্ষুধাও মিটাবে না। লা ইউসমিনু, তাদেরকে পুষ্টি করবে না। লা ইউসমিনু, তাদেরকে পুষ্টি যোগাবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের ক্ষুধাও মিটবে না। বুঝছে? লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। ওয়ালা ইউগনি মানে হচ্ছে কি, উপকার না হওয়া, এই ধরনের অর্থে আসে আর কি। মিন মানে তো থেকে, জু মানে ক্ষুধা, তো ক্ষুধা উপকার করে না মানে কি, ক্ষুধাও মিটবে না, বা ক্ষুধায় কোনো উপকার আসবে না, এরকম অর্থে আসে। লা ইউসমিন ওয়ালা ইউগনি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, সেখানে অর্থ কি, কোনো কাজে আসে না, কোনো উপকার হয় নাই তার, আবুল হাবেব। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ, ওয়া মা কাসাব, এবং সে যা উপার্জন করেছিল তা তার কোনো কাজে আসে নাই। বুঝছে? হ্যাঁ, ফাইজ আব্দুল্লাহ বলো তো। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', সেটা তাদের কোনো পুষ্টি জোগাড় করবে না অথবা তাদের ক্ষুধা মেটাবে না। ফাইজ আব্দুল রাউসা তাসনিম। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', আর সেটা তাদের পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও মিটাবে না। নাহিয়ান। উস্তাদ একটু আবার বলবেন? উস্তাদ একটু আবার বলবেন? কোনটা? লা লা, ইউসমিন শুনো নাই এতক্ষণ যে পড়িয়েছি? না উস্তাদ। কেন শুনো নাই? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। লা ইউসমিন মানে কোনো পুষ্টি হবে না, ওয়ালা ইউগনি মিন জু', এবং ক্ষুধায় কোনো কাজ আসবে না। তো না শুনলে, এতক্ষণ না শুনলে আর কিভাবে পারবে? এতক্ষণ পড়িয়ে সবকও নেওয়া হয়ে গেছে, আর তুমি বলছো শুনো না, তার মানে তুমি ক্লাসে ছিলে না। ক্লাসে চলাকালীন সময় ক্লাসে না আসলে কি হবে? তারপর আমি না, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', তাদের কোনো পুষ্টি যোগাবে না এবং তাদের ক্ষুধা মিটবে না। হুম, তারপরে লা তাসমাউ ফিহা লাগিয়া। লা তাসমাউ তো অর্থ জানি আমরা, লা তাসমাউ শুনবে না, ফিহা কোথায়, সেখানে, ফিহা মানে কি, সেখানে। লা তাসমাউ ফিহা, লা তাসমাউ ফিহা, ফিহা মানে সেখানে, লা তাসমাউ ফিহা, সেখানে শুনবে না, কি শুনবে না, লাগিয়া, নিরর্থক, অনর্থক কোনো কথা।
অনর্থক কোনো কথা সেখানে শুনবে। কোথায়? জান্নাতে। এখানে ফিহা বলতে কাকে বোঝাচ্ছে? জান্নাতে। জান্নাতে কোনো অনর্থক কথা শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া। হুম। তারপরে আমরা আসি। মা, মানে মানে তো নট, এটা আমরা জানি পাঁচটার জন্য ব্যবহার হয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীন আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। খাদা ইউখাদিউ, কার মনে আছে অর্থটা? সাবে মুফাআলা প্যাটার্নে আমরা পড়েছিলাম। ধোকা দেওয়া। ধোঁকা দেওয়া, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, তাই না? ইউখাদিউনা, ইউখাদিউ, ইউখাদিআনা, ইউখাদিউনা। কাদের কথা বলা হচ্ছে এখানে? মূলত এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে। ওকে, ইউখাদিউন আল্লাহ, আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং ওই সমস্ত লোক যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। বুঝেছো? হুম। ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। তারা ধোঁকা দেয় না, তবে ইল্লা, তবে আনফুসাহুম, নিজেদেরকেই। আনফুস নাফসুন, নাফসুন বহুবচন আনফুসুন। নাফসুন মানে কি? জান, হ্যাঁ, নিজের সত্তা, এটা বুঝায় আর কি। মানে অনেক সময় আমরা বলি না, তুমি চালাকি করে তুমি নিজে নিজেকে ঠকিয়েছো, এরকম আমরা কথায় বলি না? সেরকম একটি কথা আর কি, যে তুমি, তারা যে ধোঁকা দিয়েছে, তারা ধোঁকা কেমন যেন নিজেদেরকেই দিয়েছে। হ্যাঁ, তারা আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারবে? তুমি যদি আল্লাহকে ধোঁকা দিতে চাও, তার মানে তুমি নিজে নিজেকে ধোঁকা দিতে চাচ্ছ। তো এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের, এক কথায় মুমিনদেরকে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আর কেউ নয়, শুধু নিজেদেরকে ধোঁকা দেয়। হুম। আব্দুল্লাহ বলো। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং যারা বিশ্বাস করেছে তাদের ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তারা ধোঁকা নিজেদেরকে ব্যতীত আর কাউকে ধোঁকা দেয় না। হুম। রাউজা, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং বিশ্বাসীদেরকে ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তবে তারা নিজেদেরকে ধোঁকা দেয়। হুম, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। সুলাইমান আলাইহিস সালাম কি করে নাই? কুফরি করে নাই। ওয়ালাকিন্না মানে কি? কিন্তু। ওয়ালাকিন্নাশ শায়াতিন, বরং শয়তান, কিন্তু শয়তান কাফারু, কুফরি করেছে।
বুঝতে পেরেছো? এটা হচ্ছে আহ বড় এক লম্বা একটা ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের জামান যে যুগটা ছিল, ওই যুগে মানুষ বেশি কুফরি করত, ম্যাজিক, কুফরি, হ্যাঁ, এগুলো জাদু এগুলো বেশি। তো সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? বাতাসের উপর দিয়ে তার সিংহাসন চালায় চলে যেতেন। পৃথিবীতে যত পশু পাখি আছে তাদের কথা তিনি কি করতেন? বুঝতেন। এই জন্য মানুষ মনে করতো যে সুলাইমান মনে হয় জাদু করে, কুফরি করে, এই কারণে তিনি এত শক্তি পেয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন যে না, ওয়ামা কাফারা, কাফারা অর্থ তো আমরা জানি কুফরি করা, অস্বীকার করা। ওয়ামা মানে না, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। ওয়ালাকিন্না মানে কি? কিন্তু আশ-শায়াতিন, শয়তান যে ছিল, আমার শায়াতিন, কাফারু, সে কুফরি করেছে। ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, শয়তান কুফরি করেছে। হয়েছে সবার? আহিয়ান আছো ক্লাসে? ফাইজ আব্দুল্লাহ বলো। وما كفر سليمان ولكن الشياطين كفروا সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। রওজা, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তান কুফরি করেনি, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তান কুফরি করেছে। আমিনা বলো। وما كفر سليمان ولكن الشياطين كفروا সুলাইমান অবিশ্বাস করেনি, বরং শয়তান অবিশ্বাস করেছে। হুম, ওকে। তারপর লান মানে কি? কখনোই নয়, ঠিক আছে? লান অর্থ কখনোই নয়। তাহলে আমরা এখন বলি ক্বালা, তিনি বললেন, লান উরসিলাহু, আমি তাকে কখনো পাঠাবো না। আরসালা ইউরসিল অর্থ কি? বলো, আরসালা ইউরসিলু বাবি ফাল থেকে প্যাটার্নটা আমরা পড়েছিলাম, অর্থটা কি যেন? আরসালা ইউরসিলু, আরসালা, আরসালা অর্থ পাঠানো, প্রেরণ করা। মানে লান উরসিলা, আরসালা ইউরসিলু, উরসিলু কি হবে? আমি পাঠাবো না, লান কখনো, হু তাকে। হুম, ক্বালা লান উরসিলা, তিনি বললেন আমি কখনো তা পাঠাবো না। মাআকুম, তোমাদের সাথে, হাত্তা তুতুনি, এমনকি তোমরা তাকে নিয়ে আসো। এই কথা কে বলছে জানো? হযরত ইউসুফ আলাইহিস সালাম এর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম।
ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছিলেন, তার ভাইয়েরা বলেছিল না যে আমরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাই, বাগানে নিয়ে যাই, সেখানে তাকে সেখানে নিয়ে তারা কি করলো, ফুটে ফেলে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালাম সেই এক মিশরের হাতে বিক্রি হয়ে গেলেন। সে নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রি করলো, আজিজ আর মিশরের বাদশা তিনি ক্রয় করলেন। তারপরে সেখানে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা তুহমত দেওয়া হলো, এবং এই কারণে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে দেওয়া হলো। 7 বছর ছিলেন সেখানে। এরপর সেখানে একটি স্বপ্ন ব্যাখ্যা বাদশা দেখেছিল, সেটা সঠিক স্বপ্নের ব্যাখ্যা বলতে পেরেছিলেন। পরে বাদশা তাকে তার ভুল বুঝতে পেরেছিল। এরপর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্ত করে তাকে খাদ্য মন্ত্রী বানানো হয়েছিল। এরপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠালেন কোথায়, এই খাদ্য আনার জন্য। যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ভাইয়েরা আসলো, তখন তিনি তার ভাইদেরকে চিনে ফেললেন। তখন তিনি তাদেরকে বললেন, এই তোমরা কয় ভাই? তারা বললো, আমরা তো হচ্ছে 12 ভাই। আরেক ভাই ইউসুফ, ও তো ছোট সময় দুষ্টামি করছিল, বাঘে খেয়ে ফেলেছিলেন। আর আরেক ভাই আছে বিনিয়ামিন, মানে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, তাকে সে নিয়ে আসে নাই। কারণ নিয়ে আসে নাই কেন, ইয়াকুব আলাইহিস সালাম তাকে দেন নাই। যে একবার ইউসুফকে তারা গুম করেছে, এখন তার যে ভাই, সৎ ভাই হিসাবে তো তার উপর একটা বিদ্বেষ থাকতেই পারে। সে একা, আর বাকি হচ্ছে তারা 11 জন। হ্যাঁ, এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাকে বলে দিলেন যে সামনে যখন আসবে, তখন তোমরা তোমাদের ভাই বিনিয়ামিনকে নিয়ে আসবে। তাকে বুঝতে দেন নাই কি ইউসুফ আলাইহিস সালাম যে তিনি এবং তার আপন ভাই যে সে। এখন এই ভাইয়েরা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, সে বললেন যে আমাদেরকে মন্ত্রী বলে দিয়েছেন, যদি আমাদের ভাইকে সাথে নিয়ে যায় তাহলে আমাদেরকে আরো বেশি উপর হুকুম দেবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না না, কখনোই দিতে পারি না তাকে তোমাদের সাথে, হাত্তা তুনি, এ পর্যন্ত না ইউসুফ আমার কাছে আসবে। বুঝে আসছে? এটাই বলছে। ক্বালা লান উরসিলাহু, আমি কিছুতেই তাকে দিব না, মাআকুম, তোমাদের সাথে, হাত্তা, এমন কি, তুনি, আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, বলো তো ফাইজ আব্দুল্লাহ। قال لن أرسله معكم حتى تؤمنوا। সে বলল, আমি আমি তোমাদের কাছে দিব না, তাকে আমি তোমাদের কাছে দিব না যতক্ষণ উস্তাদ, তুমি মানে হ্যাঁ, যতক্ষণ না তুনি, তুমি আমাদের যতক্ষণ কাছে পর্যন্ত নিয়ে তাকে আসো। না নিয়ে আসো। হুম, দাউদ যতক্ষণ পর্যন্ত তাসনিম। তুমি তাকে নিয়ে আসো। রাউজা। قال لن أرسله معكم حتى تؤتوني। আহ, তিনি বললেন, আমি কখনোই তোমাদের সাথে পাঠাবো যতক্ষণ পর্যন্ত তুমি আম- তাকে আমার কাছে ওকে, আমি না বলো। قال لن أرسله معكم حتى تؤتوني। তিনি হুম বললেন, আমি তাকে কখনো পাঠাবো না যতক্ষণ না তুমি তাকে না নিয়ে আসো। হুম তারপরে ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি। এখানে কি আসছে? লান আসছে, ফা মানে তো সুতরাং।
ফালান আবরাহাল আরদ, সুতরাং আমি দেশ ত্যাগ করব না যাবত না আমার পিতা আমাকে অনুমতি দেন, কিংবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা করে দেন, তিনি সবাইকে উত্তম ফয়সালা করেন। আচ্ছা, এখানে কি হলো? এখানে আরেক ঘটনা, বড় ঘটনা। সেটা হলো, যখন বিনিয়ামিনকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, তার কথা অনুযায়ী আনা হয়েছে, আনার পরে ইউসুফ আলাইহিস সালাম তো বিনিয়ামিনকে চিনে ফেলেছেন। তখন বিনিয়ামিনকে একটা উপায়ে কাছে রেখে দিলেন এবং তার ভাইদেরকে বললেন না যে বিনিয়ামিন যে তাড়া করবে। বিনিয়ামিনের কানে কানে বললেন কোনোভাবে যে আমি ইউসুফ, তোমাকে চিনেছি, তুমি তাদের সাথে আর যাওয়া দরকার নেই, তুমি আমার সাথে থেকে যাও। তখন বিনিয়ামিন কি করলেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে রয়ে গেলেন। তখন তার যে তাদের যে বড় ভাই, সবচেয়ে বড় ভাই, সে বলল ফালান আবরাহাল আরদ, আমরা কিছুতেই এই জমিন বা এই পৃথিবী এখানে উদ্দেশ্য হবে না, এসব হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যে এলাকায় ছিল ওই এলাকা, তো আমরা কিছুতেই এই এলাকা কি করতে পারবো না, ত্যাগ করব না। ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি, হাত্তা এমনকি আমাকে আমার পিতা অনুমতি দেন। মানে এই যে একটু আগে তারা তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বুঝিয়ে নিয়ে আসলেন যে আপনি বিনিয়ামিনকে আমাদের সাথে দেন, আমরা নিয়ে যাব, তারপর আবার নিয়ে আসবো। এখন যে নিয়ে এসছেন, আসার পরে যে ইসা হাসান তাকে রেখে দিয়েছেন, এখন যদি তাকে রেখে আবার চলে যায়, তাহলে ইয়াকুব আলাইহিস সালাম অনেক রাগ হবেন না? একবার ইউসুফ কিনে তোমরা বলেছ বাঘে খেয়ে ফেলেছে, এখন বিনিয়ামিনকে দিয়ে দিয়েছি, বলেছি তোমাদের সাথে দিব না, তারপরে দিয়েছি, এখন তাকে তোমরা রেখে আসছো। এখন তাদের যে বড় ভাই সবাই বলল ঠিক আছে চলে যাই, বিনিয়ামিন যে একটা অপকর্ম ঘটিয়েছে এখানে আমরা আমাদের পিতাকে গিয়ে বলবো। কিন্তু এটা তো আর করে নাই, ইউসুফ আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছিলেন এই কাজ করতে। তো তখন তার বড় ভাই বলল যে এখন যদি আমি যাই আমার বাবা তো ধরবে আবার, এই জন্য আমি যাব না। তখন বলছে, আমার বাবা আমাকে আবার অনুমতি দেবে, মানে তোমরা বাবার কাছে যাবে, কে বলবে, যদি বাবা বলে যে হ্যাঁ বিশ্বাস করেছে, তখন আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো, মানে লজ্জা পাচ্ছি। এটা আল্লাহ বলবেন ফালান আবরাহাল আরদ, কিছুতে আমি জমিন ত্যাগ করব না, এমনকি হাত্তা ইয়াদানা, অনুমতি দে, ওই যে আমরা গতকালকে পড়েছিলাম আদিনা ইয়াদানু, অনুমতি দেওয়া, তাহলে ইয়াদানু অনুমতি দে, সে অনুমতি দেয়, ইয়াদানা ইয়াদানা লি, আমাকে, বি আমার পিতা, হাত্তা ইয়াদানা লি আবি, হাত্তা ইয়াদানা লি আবি, এমনকি আমার পিতা আমার জন্য এসেছে, আমার কাছে আমার আমার পিতা আমার জন্য অনুমতি নিয়ে দেন। ঠিক আছে, হ্যাঁ বলো, কতগুলো বলো। فلن أبرح الأرض حتى يأذن لي أبي। আম- আমি আমি এই জায়গা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা আদেশ দেন। হুম, রওজা। ফালান আবরাহা ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াজানা লি আবি, আমি ততক্ষণ এই জায়গা থেকে যাব না ততক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে অনুমতি দেবে। মিনালম। فلن أبرح الأرض حتى يأذن لي أبي। আমি এই জায়গা আমি এই জায়গা থেকে যাব না যতক্ষণ না আমার বাবা আমাকে বলে। ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তাহলে ভালো করে
সবাই পড়ে আসবে ইনশাআল্লাহ।